নামতে দেব না আপনাকে, আপনাকে খেতেই হবে আজকে ওষুধটা। আমি খাবো না। আপনি চুপ করে বসুন তো এখানে, আমি খাই দিচ্ছি। আরে খাবো না আমি। আপনাকে খেতেই হবে, খেতেই আমি হবে। খাবো না। দাঁড়ান, খেতেই হবে। স্যারের তো রাতের বেলা একটা ওষুধ খাওয়ার কথা, উনি আবার মনে করে ওষুধটা খাবেন তো? না না, উনি কিছুতেই মনে করে খাবেন না। ওনাকে ওষুধটা খাওয়ার কথা মনে করিয়ে দিই। না থাক, জীবনের এই পর্বটা তো আমি নিজে হাতেই মুছে এসেছি, দরকার নেই আর ফোন করার। আপনারও কি আমার কথা একবারও মনে পড়ছে না স্যার? নিশ্চয়ই পড়ছে না, পড়লে অন্তত একটা ফোন করতেন। আমি যে আপনার কথা না শুনে চলে এসেছি, আপনি বলুন আমি কি কোনো অন্যায় করেছি? আমি তো কোনো অন্যায় করিনি, কারণ আপনার জন্য তো সবাই আমাকে ভুল বুঝেছে। তোর শরীরে মাতৃত্বের লক্ষণ দেখেও তুই বুঝতে পারিসনি? মেয়েরা তো আগে আগে বুঝতে পারে তাদের শরীরে রদবদল হচ্ছে। একটা নতুন প্রাণের জন্ম দিতে চলেছিস তুই। তুই বলতে চাইছিস তুই সেটা বুঝতে পারিসনি? এটা আমাকে মেনে নিতে হবে। আমার মনে হয়েছিল বাবু, আমি বিশ্বাসও করতে পারিনি। আমি বারবার বলেছিলাম স্যারকে, কিন্তু তোমার যখন মনে সন্দেহ এসেই ছিল, সেই সন্দেহটা দূর করার জন্য তুমি অন্য কারোর সঙ্গে আলোচনা করলে না কেন? আন্টিও জানায়নি কারণ নিজের পায়ে কুড়ুলটা মারতে চায়নি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ও ভেবেছিল ও সূর্যকে হাত করে এই বাড়ির সর্বে সর্বা হয়ে উঠবে, বাট এইভাবে যে ও ধরা পড়ে যাবে এটা তো ভাবতেও পারেনি। এখন আমার মনে হচ্ছে তোকে এই বাড়িতে থেকে যেতে বলে আমি অন্যায় করেছি। দেখি রে সোহাগ, তুই এখনো বসে আছিস যে? ঝড় উঠেছে তো, ঘরে চল। ঝড় তো অনেক আগেই উঠেছে বাবা। ও তাই বুঝি? এই ঝড়ের কথা বলছি না বাবা, আমার ভেতরের ঝড়ের কথা বলছি। এই ঝড়ে আমার মনের ভেতরটা তোলপাড় হয়ে যাচ্ছে বাবা। তোলপাড় তো হবেই রে মা, তবে একটা কথা তোকে আমি জোর দিয়ে বলতে পারি, তুই যে ওই বাড়ি ছেড়ে চলে এসেছিস না, একদম ঠিক কাজ করেছিস। কেন জানিস? কোনো সম্পর্কই মিথ্যের উপরে টিকে থাকতে পারে না। ছোট কর্তাবাবু যদি সত্যিই তোকে ভালোবাসে, একদিন ঠিক ছুটে আসবে। আর শুধু ছোট কর্তাবাবু কেন, গোটা মল্লিক বাড়ি আসবে। তারপর তোকে এখান থেকে সসম্মানে ফেরত নিয়ে যাবে। চল চল, ঘরে চল। কি ব্যাপারে বড়দিদি, ভাতগুলো নিয়ে নাড়াচাড়া করছিস, এক দানাও পেটে তুলছিস না, কি ব্যাপার? ভাতটা মুখে তোল। খাচ্ছি দিমা, খাচ্ছি।
কিরে খাচ্ছিস কোথায়? ঠিক যেমনটা দিয়েছিলাম সেমনটাই তো পড়ে রয়েছে। নে হা কর। তুই খা, আমি খাচ্ছি তো, খা না। হা করতে বলেছি তো তোকে আমি, হা কর তাড়াতাড়ি। দেখ দিদি, তুই না খেলে কিন্তু আমিও খাবো না। হা কর। সোহাগের যা মনের অবস্থা, এখন ওর গলা দিয়ে আর ভাত নামবে না। জামাই ফোন করেছে, নে 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 ফোনটা ধর, ফোনটা ধর। বউকে ছেড়ে কি আর একা থাকতে পারে? নে ধর ফোনটা। আরে বসে রইলি কেন, ফোনটা ধর। হ্যালো, হ্যালো। কে সুনীল? এটা সুনীলের নম্বর তো? না, ওহো সরি সরি, ভুল নম্বরে চলে গেছে বোধহয়, কিছু মনে করবেন না। মিথ্যেই ভেবেছিলাম স্যার আপনি ফোন করছেন। কেনই বা ফোন করতে যাবেন আপনি? মুখে যতই বলুন আমি আপনার স্ত্রী, আসলে আমিও আপনার কাছে ওই বাড়ির কাজের লোক ছাড়া আর কিছু ছিলাম না। বড় লোকের বই গেছে কাজের মেয়ের খবর নিতে। যত সব অপদার্থ, ভুলভাল নাম্বার কোথা থেকে আসে কে জানে, মাথার ছাতা। নে 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 বড় দিদি, খা তো, খা খা খা, খেয়ে নে। আমি উঠলাম দেখবো, আমার আর ইচ্ছে করছে না। বড় দিদি রে, খালি পেটে থাকলে তো শরীরটা খারাপ করবে, যা হোক মুখে তো দে খাবারটা। আমায় আর জোর করো না দিমা, আর সত্যি খেতে ইচ্ছে করছে না। ओके बाय रीना।